ঈদ উল ফিতর উপলক্ষে গ্রামে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আপাতত শেষ। চাঁদ দেখার উপর নির্ভর করে বিক্রি হবে ৩১ মার্চের টিকিট। আর ২৪ তারিখ থেকে শুরু হবে ঢাকায় ফিরতি যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। এদিকে ঘরমুখো যাত্রীদের জন্য ঈদ স্পেশাল সার্ভিস চালু করেছে বিআরটিসি। ডিপোগুলো থেকে পাওয়া যাবে বিআরটিসি বাসের টিকিট। গাবতলী বাস কাউন্টারগুলো ভুগছে যাত্রী খরায়। কয়েকদিন ধরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও বেশিরভাগ পরিবহনে উল্লেখযোগ্য সংখ্যক টিকিট অবিক্রিতই রয়ে গেছে। তবে ভিআইপি পরিবহনে বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের টিকিট আছে, যাত্রী আসতেছে। আমরা টুকটাক করে ২-৪টা ১০টা ১৫-২০টা এরকম টিকিট বিক্রি করতেছি। বেচা কিনা তেমন একটা খুব না, যাত্রী চাপ নাই তেমন একটা। ১ তারিখে হচ্ছে এসি গাড়ি ছাড়া হয়েছিল এবং নন এসি হচ্ছে ২ তারিখ। তো এই টিকিটগুলো আপনার অনলাইনে সব ছাড়া হয়েছে, কাউন্টারও ছাড়া হয়েছে, সব অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অরণ্য গফুর। অরণ্য, জানাবেন রেলের টিকিট বিক্রি নিয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আর প্রতি বছর একটা অভিযোগ আসছে যে বাড়তি ভাড়া নিয়ে, তো এবছর যাত্রীদের কাছ থেকে এমন কোনো অভিযোগ এসেছে কিনা? সাথী, 14 মার্চ থেকে কিন্তু ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এবং 20 মার্চ গতকাল কিন্তু 30 তারিখের টিকিট বিক্রির মাধ্যমে মোটামুটি অগ্রিম টিকিট বিক্রিটা সম্পন্ন হয়েছে। তবে 31 মার্চ যদি ঈদ না হয়, 1 এপ্রিল হয়, তাহলে কিন্তু 31 তারিখের চাঁদ দেখা সাপেক্ষে ওই দিনের টিকিটটা বিক্রি করা হবে। এর পাশাপাশি যদি এই বিগত দিনের কোনো ট্রেনের টিকিট অবিক্রিত থেকে থাকে তাহলে সেই টিকিটগুলো কিন্তু এই কয়েকদিনের মধ্যে কেনা যাবে। এছাড়া 25% কিন্তু বর্ধিত টিকিট রয়েছে স্টেশন রেল কর্তৃপক্ষের কাছে। তারা সেই ট্রেনটি ছাড়ার 2 ঘন্টা আগে এই টিকিটটা ছাড়বেন এবং যারা সরাসরি টিকিট কাউন্টার থেকে এই ট্রেনের টিকিটগুলো যাত্রীরা কিনতে পারবেন। এর পাশাপাশি বাসের যে ব্যাপারটি আপনি বললেন, আসলে আমরা গাবতলী বাস কাউন্টারে সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু বেশিরভাগ কাউন্টারেই টিকিট অবিক্রিত রয়েছে এবং যাত্রী সংকটে তারা ভুগছে। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার ফলে এই গাবতলীতে একটা বড় ধরনের প্রভাব পড়েছে বলে কিন্তু সেখানকার বাস শ্রমিকরা এবং বাস সংশ্লিষ্টরা স্বীকার করেছেন আমাদের কাছে। এছাড়া বিআরটিসির 2টো বাস ডিপোতে আমরা কিন্তু ঘুরে দেখেছি যে গতকাল থেকে তাদের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও আজও কিন্তু তারা এখনও টিকিট বিক্রি শুরু করেনি। অথচ বিআরটিসির মঙ্গলবার থেকে কিন্তু তাদের স্পেশাল এই সার্ভিসটা চালু হবে এবং যাত্রী পরিবহন তারা শুরু করবে। তো সব মিলিয়ে এবারের টিকিট অগ্রিম টিকিট বিক্রির যে কার্যক্রমটি সেটি ট্রেনের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচকই বলা যায়, কারণ এখানে তেমন বড় ধরনের কোনো অভিযোগের ব্যাপার কিন্তু আমরা শুনিনি। পাশাপাশি বাসেরও অতিরিক্ত দামের ব্যাপারে কিন্তু আমাদের কাছে তেমন বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে বিআরটিসির সার্ভিস এবং বাসের যে অবিক্রিত টিকিট রয়েছে এই ব্যাপারে কিন্তু বাস পরিবহন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিছুটা হলে পরে চিন্তিত। সাথী, ধন্যবাদ আপনাকে।